এখানে বাগানে ঘুরে বড় হয়নি, এটা স্কুল মাঠের গাছ খায় বড় হয়েছে, এটার লেগে এটা উপাধি দেওয়া হয়েছে শিক্ষিত খাস। আসছে না যে বড় বাপের বড় পোলায় খায় আর ঠোঙ্গা বইরা 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 দেওয়া যায়। 82 বছর আগের ঐতিহ্য খাবার বড় বাপের পোলায় খায়। পুরান ঢাকার ঐতিহাসিক ইফতারি বাজারে যে এটা আমাদের সাথে কি হলো? বর্তমান সময়ে ফেসবুকে ঢুকলেই তো শুধু চোখের সামনে আসে পুরান ঢাকার ঐতিহাসিক ইফতারি বাজারের ভিডিও। বর্তমান সময়ে পুরান ঢাকার ইফতারি বাজার যতটা ফেমাস তার থেকে বেশি ফেমাস হলো শিক্ষিত খাসি। এই পুরান ঢাকার ঐতিহাসিক ইফতারি বাজারে পাওয়া যাচ্ছে শিক্ষিত খাসি। এত পরিমাণে এই শিক্ষিত খাসির ভিডিও দেখেছি যে আজকে আমি ভেবেছি এখানে যে দেখবো যে শিক্ষিত খাসি দেখতে কেমন আর খাইতে কেমন। আমি তো একজন মূর্খ মানুষ, তাই ভাবলাম যে এই শিক্ষিত খাসি খেলে হয়তো আমার মধ্যে একটু শিক্ষা টিক্ষা চলে আসবে। আমরা প্রায় বিকাল 4টার দিকে যাই পুরান ঢাকায়। পুরান ঢাকায় যদি আপনারা আসতে চান তাহলে আপনাদের সব থেকে বেস্ট সময় হবে 2টা থেকে 2টা 30। আপনারা হয়তো ভাবতে পারেন এত তাড়াতাড়ি যে কি করবো, তারা তো দোকান হয়তো খুলবে না, কিন্তু তারা 2টার মধ্যেই সব দোকানগুলো রেডি করে ফেলে। আপনারা যদি কেউ সেইখানে ভিডিও বানানোর উদ্দেশ্যে যেতে চান তাহলে অবশ্যই হাতে সময় নিয়ে যাবেন, কারণ সেখানে প্রচুর পরিমাণে জ্যাম, সেই জন্য অনেক সময় লাগে। পুরান ঢাকায় যাওয়ার পর আমরা দেখলাম এখানে প্রচুর পরিমাণে দোকান আর প্রচুর পরিমাণে মানুষ। পুরান ঢাকার ইফতারি বাজারে এসে আপনি যেই দিকে তাকাবেন না কেন সেই দিকে নতুন নতুন কিছু দেখতে পাবেন। এইখানে এত পরিমাণে আইটেম পাওয়া যায় যে আপনি নাম গুনে শেষ করতে পারবেন না। পুরান ঢাকার এই ঐতিহাসিক ইফতারি বাজারে আপনি 10 টাকা থেকে শুরু করে 10,000 টাকা পর্যন্ত ইফতারি আইটেম পেয়ে যাবেন। এত ইফতারির মাঝে আপনারা কিছু আজব আইটেমও দেখতে পারবেন যেগুলো আপনি ভাবতেও পারবেন না ইফতারিতে এইসব খাওয়া যায়। আমরা কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর মেন আকর্ষণের দিকে যাই, মানে শিক্ষিত খাসির দোকানে যাই। একটু পরে পাইবেন না, আসরের পরে আর শিক্ষিত খাসি পাইবেন না। কোচিং এ চলে যাবো, আসরের পর কোচিং এ চলে যাবো। শিক্ষিত খাসির দোকানে এসে আমরা মামার কিছু সুন্দর সুন্দর ডায়লগ শুনতে পারি। যারা ভিডিও করতে চান তাদের জন্য মামা একটা মেসেজ দিতে চায়, সেটা হলো আপনারা 3টার দিকে যাবেন, তাহলে মামা সুন্দরভাবে আপনাদের ভিডিও দিতে পারবে। বর্তমান সময়ে পুরান ঢাকায় সব থেকে বেশি ফেমাস 2টি খাবার হলো শিক্ষিত খাসি এবং বড় বাপের পোলাই খায়। এই 2টি আইটেমই মামার দোকানে সব থেকে বেশি বিক্রি করা হয়। শিক্ষিত খাসির লেগ পিচের দাম হলো 800 টাকা করে, আর বড় বাপের পোলাই খায় আপনারা সর্বনিম্ন নিতে পারেন 100 টাকা। এখানে আপনারা প্রচুর লোকের সাথে প্রচুর পরিমাণে বিনোদনও দেখতে পারবেন। শিক্ষিত খাসির মামা যখন ডায়লগ মারা শুরু করে তখন কিন্তু এখানে প্রচুর পরিমাণে ভিড় হয়ে যায়। পুরান ঢাকায় প্রচুর পরিমাণে গ্যাঞ্জাম আর বসার জায়গা না থাকায় আমরা সেখান থেকে কিছু ইফতার নিয়ে চলে আসি টিএসসি তে। ইফতারের জন্য আমরা বেশ কিছু আইটেম নিয়ে আসছিলাম, সেখান থেকে আমি ফার্স্টে ট্রাই করি কাবাবটা। এইটার দাম ছিল 50 টাকা। এইটা মুখে দেওয়ার সাথে সাথে কেমন জানি কাঁচা সোয়াবিন তেলের সেন্ট পাচ্ছিলাম। এরপর আমি ট্রাই করি দই বড়া, যেটার দাম ছিল 50 টাকার, সেটা আমার কাছে মোটামুটি ভালো লেগেছে। এরপর আমি আরো একটা ফেমাস খাবার ট্রাই করি যেটার নাম ছিল সুতলি কাবাব। এটা খেতে আমার কাছে একদমই ভালো লাগেনি। আমরা কিন্তু শিক্ষিত খাসি নেই না, কারণ এটার দাম অনেক ছিল আর দেখে অনেকটা রুচি হচ্ছিল না, কেমন জানি কাঁচা কাঁচা মনে হচ্ছিল। এরপর আমি আরো একটি ফেমাস খাবার ট্রাই করি যেটার নাম ছিল বড় বাপের পোলাই খার। এটার দাম ছিল 100 টাকা করে। এটার টেস্ট আমার কাছে যেমন তেমন লেগেছে, কিন্তু অন্যগুলোর তুলনায় এটার টেস্ট ভালো ছিল। আমরা 40 টাকা করে মিক্স ফ্রুটের প্যাকেট নিয়ে, আর আজকের দিনে সব থেকে বেস্ট খাবার ছিল সেইটাই। আমরা আরো একটি আইটেম নিয়েছিলাম যেটার নাম ছিল পেস্তা বাদামের শরবত। বোতলের উপর দিকে কিছু পেস্তা বাদাম দেখে আমরা এটা নিয়ে, আর এটার দাম নিয়েছিল আমাদের কাছ থেকে 160 টাকা। এটা টেস্টের ব্যাপার আর কি বলবো, এটা খেয়ে আমি পুরাই হতাশ, একদম মিষ্টি পানি ছাড়া আর কিছুই না।